কিয়ামতের অন্যতম নিদর্শন হচ্ছে সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষ, রাখাল শ্রেণীর মানুষ। রাখাল রাখাল পায়ে স্যান্ডেল নাই, গায়ে জামা নাই, এইরকম শ্রেণীর মানুষ উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করবে। কি করবে? প্রতিযোগিতা করবে। দেখেন, একটু বুঝাই। ওই সময় কিন্তু রোমানদের বিল্ডিং ছিল, পারস্যের বিল্ডিং ছিল, চাইনিজ সভ্যতা ছিল, অনেক সভ্যতা তখনও ছিল। নবীজি বলেন না যে ধনীরা প্রতিযোগিতা করবে, নবীজি বলছেন গরিব রাখাল শ্রেণীর মানুষরা বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা যখন করবে তখন কিয়ামত হবে। এটা কি আমাদের সাইন, নিদর্শন? আমাকে উত্তর দেন, কিভাবে একজন গরিব মানুষ যার স্যান্ডেল কেনার টাকা নেই সে কিভাবে উঁচু বিল্ডিং করতে পারে? হাউ ইজ দিস পসিবল? কিভাবে সম্ভব? দুইটা ওয়ে আছে। এক, রিবা, যান লোন নেন, বিল্ডিং করেন, ব্যাস। আর কি? করাপশন, অন্যের সম্পদ আত্মসাৎ করেন, আপনি এটা করতে পারেন। আমাদের তো খেয়ারত করেন, সত্যকে মিথ্যা বানান, মিথ্যাকে সত্য বানান, সুদ খান, ঘুষ খান, দুর্নীতি করেন, আপনি এটা করতে পারেন। তো দেখুন, তাহলে এটা সারা ওয়ার্ল্ডে ছড়িয়ে পড়েছে কি পড়ে নাই? আমরা সবাই কম বেশি রিবার সাথে সম্পৃক্ত আছি। এবং মাদকের কথা বলেছি, সারা বিশ্বে ছড়ায় নাই। আমাদের ইয়াং জেনারেশনের দিকে তাকিয়ে দেখেন, আমাদের ইয়াং জেনারেশনের দিকে তাকিয়ে দেখেন, তারা কি মাদকের সাথে সম্পৃক্ত নন? সিগারেট খায় না এমন যুবক কয়জন আছে এখানে? মাশাআল্লাহ, ঠিক আছে, আল্লাহ পাক কবুল করুন। ইসলামপন্থীদের দ্বারাই কিছুটা সম্ভব, ইসলামপন্থীদের দ্বারাই সম্ভব আসলে মাদক থেকে দূরে থাকা। অন্যদের দ্বারা কি সম্ভব? প্রত্যেকটা ইউনিভার্সিটিতে যান, আমরা পড়াশোনা করেছি না, ছেলে মেয়ে একসাথে বসে স্মোক করছে, করছে না? করছে। মানুষ স্মোক করাটা তো এখন ফ্যাশন। এখন তো মানুষ গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল, হেরোইন এই পর্যন্ত চলে গেছে, তাই না? এবং মাদকের যে ভয়াবহতা, আমাদের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে জিজ্ঞাসা করলে বুঝবেন যে কি পরিমাণ মাদক বাংলাদেশে চলছে। এই জাহিলিয়াত এখন নাই ভাই।